থরে থরে মুখের ভরে, থরে থরে মুখের ভরে মূর্তি আছাড়ে খায় রে কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায়। কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায়। চম চম বিজলি কেন চমকায় রে, চমকায় রে ধীরে ধীরে নবী আমার দুনিয়ায় আসেন তাই। আমিনা বিবির খুশির সীমা নাই, খুশির সীমা নাই। কেন? দয়ার নবীজি দুনিয়ায় এলেন তাই, দুনিয়ায় এলেন তাই। আমিনার ঘরে আমিনার ঘরে অন্ধকারে, আমিনার ঘরে অন্ধকারে নূরের কিরণ যায় রে কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায়। চম চম বিজলি কেন চমকায় রে, চমকায় রে ধীরে ধীরে নবী আমার দুনিয়ায় আসেন তাই। ধীরে ধীরে নবী আমার দুনিয়ায় আসেন তাই। বন্ধুগণের আমার, মহান রব্বুল আলামিনের মহান নিয়ামতের জিয়ারত আল্লাহর ফেরেশতারা করতেছে। দলে দলে ফেরেশতারা নবীর জিয়ারত করছে, বিদায় নিচ্ছে। বন্ধুগণ যে ফেরেশতা আল্লাহর নবীর একবার জিয়ারত নসিব হয়েছে আর সুযোগ পাবে না। আল্লাহর কত ফেরেশতা আছে যে প্রতিদিন সকালে ৭০,০০০ ফেরেশতা, প্রতিদিন বিকালে ৭০,০০০ ফেরেশতা এখনো নবীর রওজাতে জিয়ারত করেন। জোরে বলেন। একবার কোন ফেরেশতা যদি ওই জিয়ারত করে সুযোগ পেয়ে যায়, দ্বিতীয়বার আর সুযোগ হবে না। কারণ এত ফেরেশতা আল্লাহ প্রতিদিন নতুন নতুন ফেরেশতা। বন্ধুগণের আমার, আল্লাহর ফেরেশতারা জিয়ারত করছেন, বিদায় নিচ্ছেন, জিয়ারত করছেন। বন্ধুগণের আমার, এইদিকে হযরতে আব্দুল মুত্তালিব যেন বেহুশ হয়ে পড়ে রয়েছে। একদিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়েছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাদী ছিল, যার নাম উম্মে আইমান ছিল। সেও জানতে ছিল আমিনার সন্তান দুনিয়ায় এসেছে। বালতিতে করে পানি নিয়ে আমিনার দ্বারে হাজির হয়েছে। আমিনা আমিনা বলে ডাক দিচ্ছে, বলে আমিনা ও বল আমিনা, তুমি গেট খানা খুলে দাও, আমি তোমার সন্তান মুহাম্মদকে আমি গোসল করাবো। হযরতে আমিনা বলতেছেন, বোন রে, আমার সন্তানের খাতনা করা রয়েছে, আমার সন্তানের নবীর সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমার সন্তান জান্নাতি পোশাক পরিধান করে রয়েছে, আমার সন্তানের শরীর থেকে জান্নাতি ঘ্রাণ বের হচ্ছে। বন্ধুগণ, তাই উম্মে আইমান কোন রকমের গোসলের দরকার নাই। আমার ছেলে অন্য সন্তানদের মতো অপবিত্র হয় না। বন্ধুগণের আমার, 3 দিন পার হয়েছে। জনাবে আব্দুল মুত্তালিবের যেন জ্ঞান ফিরেছে। চোখ খুলে দেখতেছেন, ডানে বামে তাকাচ্ছে, ব্যাপারটা কি আমি এখানেই পড়ে রয়েছি। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিবের জ্ঞান ফিরেছে ঠিক, কিন্তু যেন মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না।
আওয়াজ বের হচ্ছে না, ইশারায় কথা হচ্ছে, নিজে বুঝতে পারে না, আর কুরাইশ বংশের মানুষরাও বুঝতে পারে না যে আব্দুল মুত্তালিবের কি হয়ে গিয়েছে, কথা বলতে পারে না। তার সমাজের লোকেরাও, কুরাইশ বংশের মানুষেরাও আব্দুল মুত্তালিবের ব্যাপারটাকে নিয়ে আলিমদের কাছে গিয়েছে, আলোচনা করতেছে। বলো আলিম সাহেব, এই ব্যাপারটা একটু আমাদেরকে ক্লিয়ার করে বলে দেন। ভাইজান বন্ধুগণের আমার, সব কিছু শোনার পরে আলিম সাহেবগণ বলতেছে, ও কুরাইশের লোকেরা শোনো, আব্দুল মুত্তালিবের পোতা হয়েছে, তার যতক্ষণ পর্যন্ত আকিকা দিবে না ততক্ষণ পর্যন্ত আব্দুল মুত্তালিবের জবান ফিরে পাবে না। হতে পারে আকিকা হবে, আব্দুল মুত্তালিবের আওয়াজ খুলে যাবে। আলিম সাহেবের কথা মতো আব্দুল মুত্তালিব পোতা মুহাম্মাদের আকিকা করে সমস্ত কুরাইশ বংশ আরস পরশকে খাওয়িয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এত খুশি, এত আনন্দিত হয়েছে যে মক্কা যেন জগমগ জগমগ করছে, সারা পৃথিবী যেন সেই দিন যেন একটা আলাদাই ফিলিংস হচ্ছিল সারা পৃথিবীতে। নবী